আজ আমরা ঘুরতে যাচ্ছি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায়, যেখানে পাওয়া যায় তাজা খেজুরের রস। চলুন আমরা স্বাদ নেই আর জেনে নেই কোথায় পাবেন, কত টাকা খরচ হবে। হেব্বি মজা সেই ভাই তার কাছে লুল পারে আমি খাইতাম না। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের গন্তব্য শেরপুর। আমরা যাব খেজুরের রস খেতে, প্লাস গ্রামীণ শীতের ভিউটা নিতে। তো আমরা থাকি মিরপুর 12-তে। তো আমাদের যাত্রা মিরপুর 12 থেকে শুরু করছি। পাশেই থাকবেন। কই যাচ্ছ? আমি থাকবেন, আমরা শেরপুর যাচ্ছি, সবাই পাশে থাকবেন। বাংলাদেশের উত্তরাঞ্চলের এক শান্ত সুন্দর জেলা শেরপুর, যার দূরত্ব ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার উত্তরে। আর এর এক পাশে রয়েছে ভারতের মেঘালয় সীমান্ত, যার কারণে এখানকার প্রকৃতি একদমই আলাদা। তো হাই গাইস, আমরা ফাইনালি শেরপুরে এসে পৌঁছাইলাম সকাল 4টা বাজে। আমাদের রাস্তার যে অবস্থা ছিল, আমরা গাড়িতে উঠছি কয়টায়? 12টায়। 4টার মধ্যে যে আমরা আসবো ভাবতেই পারি নাই। 4 ঘন্টা নিয়ে আসছে গাড়ি, এমন টানা টানছে। এই যে দেখেন, শীতে কাঁপতাছি। শীতে কাঁপতেছে। এই অষ্টমীতলা বাস স্ট্যান্ড। এখন আমাদের প্ল্যান ছিল খেজুরের রস খাওয়ার, যার কাছে আসছি ছোট ভাইরে ফোন দিচ্ছি। সে হয়তো ভাবতে পারেনি আমরা তো তাড়াতাড়ি আসবো। তো ওইখানে ওই যে দেখা যাচ্ছে ধরে 4 দোকান আছে, আমরা এখন 4 দোকানে যাব, রেস্ট নিবো, বসবো, চাটা খাবো। তারপর তারা আসলে আমাদের প্ল্যান হচ্ছে খেজুরের রস। এখন দেখা যাক কপালে খেজুরের রস জুটে কিনা। ভোরের এই কনকনে শীতে শরীরটাকে সতেজ করতে আমরা দুজনে 2 কাপ রং চা খেয়ে নিলাম। এরই মধ্যে দেখি তারা চলে এসেছে। আহো, এতক্ষণ পরে আইলেন, 1 ঘন্টা খাড়া করা। কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, এই তো। তো আমরা আর দেরি না করে রস খাওয়ার উদ্দেশ্যে অষ্টমীতলা থেকে রওনা দিলাম ঝিনাইগাতীর উদ্দেশ্যে। কই যাচ্ছ? চিনাইগাতি কেন? কি খাইতে? রস এই জন্য খাইবো কেমনে? এত মুখ টুক সব বন্ধ করে বয়ে রয়েছে। আরেকজন জিতে বড় হয়ে যায়, নাক দিয়ে রস বেরিতেছে। গজব বেজতি মারাত্মক অবস্থা, ভয়াবহ অবস্থা। তো অবশেষে শীত আর আনন্দ উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে। গাইস আসছিলাম তো খেজুর রস খাইতে, আমার ঘরে রস বেরিয়ে যেতেছে। আর কথা হইলো গিয়ে আমরা আইছি ঠিকই, মানে এখানে মূলত কোনো ওইরকম বাগান নাই। এটা হচ্ছে রাস্তার আশেপাশে কিছু গাছ আছে, এখন কুয়াশা, যার কারণে দেখাইতে পারতেছি না। তো ওই এলাকার স্থানীয়দের জিজ্ঞেস করলাম, বললো এখানে দাঁড়ালে তারা নিয়ে আসবে। দেখি, আমরা অপেক্ষা করতে থাকি, কখন আসে, কখন খাই, কখন আবার আমাদের রস যোগাই। তুই খেজুর রস খাওয়াই তাই না, তুই খালি ঘুরাইতেছস ভাই, নিজে রস হয়ে গেছি এখন ঠান্ডার কারণে। কুয়াশায় কিছু দেওয়া হইতো না। বাজে প্রায় 6:30। কি মিয়া ভাই, খেজুর রসের দি খবর নাই? আছে খবর জানি না গাইস, খেজুর রস কোথায় পাবো, দেখি, খুঁজতে আসছি কিন্তু পাইতে আসি না। এই যে আমাদের অটো ড্রাইভার ভাই আগুন ধরানোর ব্যবস্থা করতেছে, প্রচন্ড শীত। আরেকজন আইতে আইতে কাজ হয়ে গেছে, এতের ঘুমে ধরছে। রস খাবা না মনু? হ্যাঁ, তোমারই তো রস বেরিয়ে গেছে। সমস্যা নাই, রস খাইলে তাজা হয়ে যাইবা। কি ভাই, আগুন ধরাইতে পারছেন? হ্যাঁ ভাই, ধরছে আগুন। এ ভাই, আমরা তুমি আশা করলাম আপনি কয়টা পড়ছেন দেখি। একলা একলা ভাই, এটা জুলুম হয়ে গেল আপনার মধ্যে। আবার কারাম্মার এটা কেটা? মোবাইলের শীতে আম্মা ডাকতেছে। এই যে আগুন ধরে গেছে রে, আহো 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 আহো, আগুন তোমায় ডাকছে। অনেকক্ষণ পরে একজন রস বিক্রেতা পাইলাম। সেই ঢাকা থেকে আসলাম ভাই, আপনাকে লাগে, আপনারা ঘুমের থেকে ওঠেন না, এটা হইলো? 4টা বাজে উঠছেন আর কি, আস্তে আস্তে 6টা। তো আমরা যখন রসওয়ালা বাইকে কাছে পেলাম তখন বেলা প্রায় 7টা বাজে। আমরা ভেবেছিলাম হয়তো তারা রাতে কলসি পেতে রাখে, সকালে কি শুধু রসটা সংগ্রহ করে, কিন্তু আসলে তা নয়। তারা ভোর সকালে উঠেই রস সংগ্রহের প্রক্রিয়া চালু করে। তো তাদের সংগ্রহ করতে করতে 2.5 থেকে 3 ঘন্টা লেগে যায়, যার জন্য আসতে তাদের লেট হয়ে গেছে। লিটার কত? 50 পিওর রস না? এই যে সেই কাঙ্ক্ষিত রস, যার জন্য এত ওয়েট করতেছি। যা ভিউ, গ্রাম অঞ্চলের ভিউ, আর কি বলবো। আর এখানে ইয়ো ইয়ো চেকি চেকি হানি সিঙ্গা। আসার পথে যে ভিউ পাইছি, এগুলো তো মনে করেন কষার জন্য দেখাইতে পারি নাই। দেখেন এই যে গাছ,
এই যে আমি নিচে ঢাকা থেকে আরে বাবারে কইতেও দিও না খাইলিছে খাও 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 বুঝছি তুমি বেশি এক্সাইটেড হেভি মজা কেমন হেভি মজা চান্দি মান্দি কি গরম হয় নাকি পড়েন চালু ভাই খান খান আপনার রিভিউর জন্য অপেক্ষা করতেছি আর কত পোস্ট দিবেন ছবি তুলি না সেই ভাই হ্যাঁ অনেক কি মনে হয় খাটিনি জি খাটি হ্যাঁ আচ্ছা খান আর খালি লুল পারে আমি খাইতাম না আসেন খাই ভাই অস্থির এক কথায় অস্থির অস্থির একদম অরিজিনাল ভাই খাটি খাটি জি ভাই আচ্ছা আমার ভিতরে ভাই অস্থির একটা ফিল পাইলাম যাক ভালো লাগলো অনেক কষ্ট করছি এটার জন্য কি হবে ভাই আপনি কিছু কই ভাই না ভাই খেজুর রস তো সেই লাগে ভাই সেই লাগে সেই স্বাদ এই বেটা তোরে দিমু বাগে বাগ পাবি বাগ পাবি বাগ পাবি তো গাইস অনেক কষ্টের পরে রসটা হাতে পেলাম তো খাই দেখি বিসমিল্লাহ পুরাই অমৃত মানে ব্যবহার খারাপ করতে যায় না শীতে একবারে চুদলিং পং করে দিচ্ছে ভাই দর্শকরা কি দেওয়া যায় না দর্শক খাইতে দিলে আয়া খাইতে দিব। অনেক কষ্টের ফল। এই যে গ্যাস গাছ দেখা যাচ্ছে। আচ্ছা ভাই এই রসটা থাকে কতক্ষণ, মানে আমি যদি ঢাকা নিয়ে যেতে চাই নিয়ে যেতে পারুম? না কেন? আমার এই রস ডাঙ্গে যাবো, রসের স্বাদ থাকবো না। স্বাদ থাকবে না, পাঞ্চা পাঞ্চা লাগবো। হ্যাঁ মানে এই যে পাড়ার পরে কতক্ষণের ভিতর খাইতে হয়? কয় ঘন্টা থাকে? সর্বোচ্চ 11টা। সর্বোচ্চ 11টা। আচ্ছা তাইলে তো রস নেওয়ার উপায় নাই, যার খাওয়ার ইচ্ছা আছে আইসা টাটকা রস খাইতে হবে। যে এক গ্লাস মূলত হাফ লিটার হয়, তো এখানে 4 গ্লাস দিবে। তো আমাদের সাথেরই একজন বাসার জন্য 2 লিটার রস নিয়ে যেতে চাচ্ছিলেন, তো রসওয়ালা ভাই সেটাই পার্সেল করে দিচ্ছে আর কি। তো গাইস আজকের আমাদের রস খাওয়া এখানে সমাপ্ত। তো সবাই রস খাওয়া শেষ করে রওনা হলাম আমার ছোট ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। সেইখানে আমরা আরও 2 দিন থাকবো, মজা করব। তো সকল প্রকার আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করব, যার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আশা করি। তো আমরা যেই গ্রাম থেকে রস খেয়েছি সেই গ্রামটির নাম হচ্ছে ধূপনই তালতলা, যেটি কিনা শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় অবস্থিত। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি চালু করে রাখবেন।